আসসালামু আলাইকুম, কেমন আছেন আপুরা ভাইয়েরা? আজ আপনাদের সাথে আমি আলুর চপ বানিয়ে দেখাবো আর গল্প করব। এখানে আমি আলু ম্যারিনেট করে নিয়েছি, শুকনা মরিচটা টেলে নিয়েছি আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। সাথে ধনিয়া পাতা, পুদিনা পাতা, জিরার গুঁড়া আর একটু ম্যাগি মশলা দিয়ে দিবেন সাথে, তাহলে ভালো লাগবে অনেক। আপনারা চাইলে শুকনো মরিচটাকে স্কিপ করে কাঁচামরিচও দিতে পারেন, যার যেটা পছন্দ। তারপরে সব কিছু মিলিয়ে আলুটাকে মেখে নিয়েছি, তারপরে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। এদিকে আমি বেসনটা রেডি করে নিয়েছি। বেসনটার সাথে 2 টেবিল চামচ গরম তেল দিয়েছি, এতে করে আলু চপটা ফুলবে আর একসাথে লাগবে না একটার সাথে আরেকটা। আমি বেসনটা কিভাবে রেডি করেছি পিছনের ভিডিও দেখে আসতে পারেন। এই তো আমি আলুর চপটা ভেজে নেব এখন। আমি একদম সহজ সাধারণভাবে রান্না করে দেখাই, প্লিজ আপনারা আমাকে নিয়ে মাইন্ড করবেন না। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আস্তে আস্তে সব ঠিক করে নেব। আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব এই সমাজের বাস্তবতা নিয়ে। শ্বশুর বাড়ি বলেন, বাবার বাড়ি বলেন, আপনার টাকা পয়সা আছে তো আপনার কদর আছে। আপনার টাকা পয়সা না থাকলে আপনার কদরও নাই। যার টাকা আছে তার পিছনে মধুর পোকের মতো মানুষ ঘুরে বেড়ায়। আপনার টাকা নাই, আপনাকে জিজ্ঞাসা করবো না কি অবস্থায় আছোস, কারণ সে তো আপনার কাছ থেকে কিছু পাবে না। যার কাছে পাবে তাকেই জিজ্ঞেস করবে। একমাত্র বাবার বাড়ির এই বুঝে আপনার কি পরিস্থিতি, আপনার ভাই বোন বুঝবে আপনার কি পরিস্থিতি চলতেছে। শ্বশুরবাড়িরা আপনার কিছুই বুঝবে না, পারলে আরো পিষিয়ে মারবে। অনেক মেয়েরাই এভাবে নীরবে কাঁদতেছে। আল্লাহর এই দুনিয়াতে মানুষের মধ্যে মানুষের কত ভেদাভেদ, তাই না? কত ঘটনা এরকম শুনি। আজকাল মেয়েদের স্বাবলম্বী হওয়াটা অনেক জরুরি, নিজের পায়ে দাঁড়ানোটা অনেক জরুরি। এই তো আমার আলুর চপ রেডি।